সাম্প্রতিককালে ছাত্র জনতার অভ্যুত্থানে বঙ্গবন্ধুর মুরাল, ভাস্কর্য, প্রতিকৃতি এবং মূর্তিগুলাকে ভাঙ্গার কারণে অনেকেরই মায়া কান্না এবং অনেক আফসোস করতে দেখা যায়। কেমন যেন তাদের জীবনের সবচাইতে দামি, পছন্দের এবং সবচাইতে মহব্বতের একটা জিনিসকে ভেঙে ফেলা হয়েছে। অথচ এই মূর্তি, ভাস্কর্য, মুরালের সাথে ইসলামের চিরন্তন দ্বন্দ্ব। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার পিতামাতা থেকে, তোমার সন্তানাদি থেকে, তোমার সব কিছু থেকে বেশি মহব্বতের বস্তু না হব। এই হাদিস যখন আল্লাহ নবী বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, লাআনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আপনি বলেছেন পিতা মাতা থেকে, নিজের সন্তানাদি থেকে এবং সব কিছু থেকে আপনাকে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। তো ইমানদার না হলে জান্নাতে যাব কিভাবে? আমি ঘোষণা দিলাম, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি। আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে পিতা মাতা ছাড়তে হলে ছেড়ে দিব, ভালোবাসার প্রমাণ দেখাবো। এবং সন্তানাদি ছাড়তে হলে ছেড়ে দিব, ভালোবাসার প্রমাণ দেখাবো। স্ত্রীকে তালাক দিতে হলে দিয়ে দেব, ভালোবাসার প্রমাণ দেখাবো। উষ্টি গুষ্টি পাড়া প্রতিবেশী ছাড়তে হলে ছেড়ে দিব, ভালোবাসার প্রমাণ দেখাবো। ও নাসি আজমাইন, ব্যবসা বাণিজ্য সহায় সম্পদ ছাড়তে হলে সব ছেড়ে দিব, ভালোবাসার প্রমাণ দেখাবো। তবে ইল্লা মিন নাফসি, নবী, আমি আমার জীবন থেকে, অর্থাৎ পিতা মাতা থেকে, সন্তানাদি থেকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ নবী বললেন, ফাকালা লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওই সত্তার কসম দিয়ে বলি, যার হাতে একদিন আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, উমর, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার সব কিছু থেকে, এমনকি তোমার জীবন থেকেও যদি আমাকে বেশি ভালো না বাসো, তুমি ইমানদারি হতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল-আন ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এখন আমি ঘোষণা দিলাম আল্লাহর কসম, আমি আমার জীবন থেকেও আপনাকে নবী ভালোবাসি। তখন নবীজি বলছেন, ফাকালা ইয়া উমারু তাব্বা ঈমানুকা। উমর, আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে তোমার ঈমান শতভাগ পরিপূর্ণতা লাভ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস দ্বারা বোঝা যায়, নবীকে পিতা মাতা, সন্তানাদি সবকিছু থেকে, নিজের জীবন থেকে যতক্ষণ বেশি ভালো না বাসবো, ততক্ষণ ইমানদারি হওয়া যাবে না। নবীকে, যেই নবীর মর্যাদা আল্লাহর পরে সমস্ত জগৎবাসীর ঊর্ধ্বে, সর্বকালে সকল সৃষ্টিকুলের মধ্যে, সকল জগৎ সমূহের জন্য যার মর্যাদার সাথে কোনো তুলনাই চলে না, সেই নবীকে সবচাইতে আল্লাহর পরে বেশি ভালোবাসা ইমানের দাবি। আজকাল দেখা যাচ্ছে নবীর নামে কটূক্তি করা হয়। এই সংশ্লিষ্ট দল, আমরা খোলা মনেই বলি, ভাইয়েরা, মনে কষ্ট দিবেন না আওয়ামী লীগের ভাইয়েরা, কোনোদিন আপনাদের রাজনৈতিক ব্যানারে এই নবীর কটূক্তির বিরুদ্ধে, নাস্তিক বলাগারদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ শুনি নাই। এবং নবীকে কটূক্তি করলে আপনার ভালোবাসার কোনো প্রমাণ দেখি নাই। কিন্তু বঙ্গবন্ধুকে একটু কটূক্তি করলে দেখা যায় আধা ঘন্টার ভিতরে কি গ্রেফতার হয়ে যায়। বঙ্গবন্ধুকে কটূক্তি করলে দেখা যায় তার কি 12 বছর তার কি জেল হয়ে যায়, কোনো অবস্থাতে কি পার পাওয়া যায় না। অথচ নবীকে অনেক কিছু গালিগুলোজ করে, অনেক কিছু করেও কি পার পাওয়া যায়। তাহলে আল্লাহর নবীর সংবিধানের মধ্যে বলা হয়েছে বঙ্গবন্ধুকে এইভাবে সম্মান দিতে হবে, তার সম্মান হানি করলে সর্বোচ্চ শাস্তির কি বিধানও রাখা হয়েছে। তাহলে এই কথার দ্বারা বোঝা যায়, আমার নবী থেকেও বঙ্গবন্ধুর মর্যাদা আপনাদের কাছে কি বেশি? আপনাদের কাছে কি বেশি? কারণ বঙ্গবন্ধু আর আমাদের নবী দুজনের মর্যাদা সমান না। নবীকে এই জন্য যারা আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আপনার পিতামাতা, আপনার সন্তানাদি, এমনকি বঙ্গবন্ধু থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে ইমানদার হবে। কিন্তু আমাদের কার্যকলাপে, আমাদের আমলে
আমাদের কথায় কাজে, আমাদের চিন্তা চেতনায় কেমন যেন শুধু বঙ্গবন্ধু, শুধু বঙ্গবন্ধু, শুধু বঙ্গবন্ধু, শুধু বঙ্গবন্ধু। কিন্তু নবীর ব্যাপারে আমাদের তেমন কোনো মাথা গামানি নাই, অন্তরে কোনো দরদ নাই, সেই কোনো ফিকির নাই। অথচ হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, নতুবা ইমানদার হওয়া যাবে না। কিন্তু নবীর কটূক্তির বেলায় কোনো বিচার নাই, কিন্তু বঙ্গবন্ধুর কটূক্তির বেলায় কি বিচার ঠিকই হয়। এই কথার দ্বারা বোঝা যায় নবীর থেকেও বঙ্গবন্ধুর মর্যাদা আমাদের কাছে কি বেশি। এটা সত্যিকারের ইমানের দাবি নয়। আমি কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে এই ভুলটা সংশোধনের জন্য তুলে ধরলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।